নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মীন রাশি, মেষ রাশি, বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির অষ্টম ভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 8:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল তা থেকে অনেকটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 8:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 12:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা গোচরে এখানে উচ্চস্থ হবে। এই সময় জাতকের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যারা জব পরিবর্তন করতে চাইছেন তারা যদি এই সময় প্রচেষ্টা করেন তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বিগত দিনে পারিবারিক মহলে কোনো সমস্যা থেকে থাকলে এই সময় তা সলভ করা যেতে পারে। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কাজের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শনিবার দুপুর 12:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশ ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে এই সময় জাতকের নিজের ইচ্ছার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, কোল্ড কফ, হাই বিপি সংক্রান্ত সমস্যা, হার্টের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।